আজকের রেসিপি গিলেমেটে কষা। অনেকেই হয়তো পছন্দ করেন না, আর অনেকের মাংসের থেকেও বেশি প্রিয়। আমি কিন্তু একদম তাদের দলে। প্রথমে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। লেবুর রসটা দিয়েছি যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, গোটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যেটা আমি পেস্ট করব। এবার একটা ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি গরম তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, দারচিনি আর গোলমরিচ। দেওয়ার পর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপর নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়েছি অল্প কয়েকটা গোটা রসুনও আমি দিয়ে দিয়েছি। এরপর ওই পেস্ট করে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর কিছু রেগুলার মশলা দিয়েছি, যেমন নুনটা একটু সাবধানে দেবে, কারণ মাখানোর সময়ও কিন্তু ওখানে নুন দিয়েছিলাম আমরা। হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো সব দিয়ে এরপরে মশলাটাকে কষিয়ে নেব যাতে লেগে না যায় কড়াইতে, তার জন্য অল্প একটু জল অ্যাড করেছি আমি। এরপর মশলা থেকে যখন কষতে কষতে তেল বেরিয়ে যাবে তখন গিলেমেটেটা অ্যাড করে দেবো। তার আগে অল্প একটু চিনি দিয়েছি। চিনি দিলে কালারটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও স্বাদটা ব্যালেন্স হয়। এরপর গিলেমেটেটা দিয়ে কষানোর পালা। আমি কিন্তু এই রান্নাটায় কোনো জল ইউজ করব না। ঢেকে ঢেকে কম আঁচে রান্না করলে এখান থেকে প্রচুর জল বেরোয়, সেই জলেই সেদ্ধ হবে। দেখো কতটা জল বেরিয়ে গেছে। ঢেকে ঢেকে ঠিক এভাবেই রান্না করে নেবে, মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে নেবে। তারপরে লাস্টে গরম মশলা দিয়ে ব্যাস রেডি। ভীষণ ভালো লাগে খেতে। আমি তো মাংসর থেকে এটা বেশি চেটে পুটে খাই। তোমরা কিন্তু জানিও কাদের কাদের এটা প্রিয়।